ইএস যুক্ত হবে হচ্ছে যখন ভার্বের শেষে এস, এক্স, ও, সিএইচ এই চারটার মধ্যে থেকে কোনো একটা হবে, তখন হচ্ছে ইএস যুক্ত হবে। আর এছাড়া বাদ বাকি টাইমে এস যুক্ত হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আর আরেকটা পড়া বলে দেই, যে আর আমরা যদি বাক্যের শুরুতে সরাসরি এই ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে আসি, তখন হচ্ছে এটা মানে আদেশ বোঝাবে। আর এই ফার্স্ট ফর্মের শুরুতে যদি ডোন্ট নিয়ে আসি, তখন সেটা নিষেধ বোঝাবে। যেমন রিড মানে হচ্ছে পড়া, কিন্তু এটা যদি আমরা বাক্যের মধ্যে নিয়ে আসি, তখন রিড মানে হবে হচ্ছে পড়ো। যে রিড, রিড দিস বুক, তুমি এই বইটি পড়ো। অথবা যেমন ডোন্ট আহ, বিট হিম, তুমি তাকে মেরো না। ডোন্ট বিট হিম, তুমি তাকে মেরো না। অর্থাৎ যদি বাক্যের শুরুতে আসে, তখন হচ্ছে এটা আম, মানে আদেশ বুঝাবে। যেটা শুরুতে মানে ডোন্ট আগে ভার্বটা আসবে তখন, বাক্যের শুরুতে আসে। হ্যাঁ হ্যাঁ। আর যদি ডোন্ট মানে সহ আনে, তখন হচ্ছে নিষেধ বোঝাবে, অর্থাৎ নাহি বোঝাবে। ডনটা কি ভার্বের শুরুতে আসবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে একটা নতুন পড়া। সেটা হচ্ছে আমরা বাংলায় যদি আমরা ভার্বের সাথে তয় একার তে যোগ করি, যেরকম খেতে, যেতে, ঘুমাতে, পড়তে, বসতে, মারতে, বিক্রি করতে, কিনতে, ছড়িয়ে দিতে, উম ছড়িয়ে নিতে, বানান করতে, এই যে হাবি জাবি তে, তে যেটা আছে, এটা যদি আমরা বাংলায় আনি, তখন আমরা ইংরেজিতে সেই ভার্বের শুরুতে শুধুমাত্র টু যোগ করব, টু। তাহলে তে বোঝাবে। যেরকম আহ, আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই। এখন যদি বলিস আমি খেতে চাই, তখন হচ্ছে আই ওয়ান্ট টু ইট। এই যে ইটের শুরুতে টু আসছে। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। বুঝতে পারছেন? ওয়ান্স ওইটা কি চাওয়া আসে? ওয়ান্স মানে চায়। হ্যাঁ হ্যাঁ, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। আর টু ইট মানে টুর পরে কোন একটা ভার্ব আসলে সেই ভার্বের সাথে বাংলায় তে যোগ হবে। যেরকম আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। বা আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু সেল, আমি বিক্রি করতে চাই। আই ওয়ান্ট টু রান, আমি দৌড়াতে চাই। যে তে, তে এর জন্য হচ্ছে সেই ভার্বের শুরুতে টু যোগ করতে হবে। বুঝতে পারছেন এটা? জি। আচ্ছা, তো এখন হচ্ছে আর এই, যদি চাই না, তাহলে ডন্ট আসবে। ডন্ট, হ্যাঁ, আই আই ডন্ট। ডোন্ট ওয়ান্ট, হ্যাঁ আই ডোন্ট ওয়ান্ট, এরকম হবে। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু রিড। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম, যে বাংলায় যদি আমরা কোনো ভার্বের সাথে তয় একার তে যোগ করি, তখন আমরা এটা বোঝানোর জন্য ইংরেজিতে সেই ভার্বের শুরুতে একটা টু যোগ করব। যেরকম আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। জি। আই ট্রাই টু লার্ন, আমি শিখতে চাই। আই ইনভাইট ইউ টু গো টু কাম টু মাই হাউস, আমি তোমাকে আমার বাসায় আসতে ইনভাইট করি। আচ্ছা, এটা হচ্ছে এই পড়া। তো এটা মানে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এখানে অনেকগুলো উদাহরণ আছে, মিসাল আনা হয়েছে এখানে। তো দেখেন, প্রথমে যে ওয়ান্ট, এগুলো হচ্ছে আপাতত মানে পুরোপুরি মুখস্থ করে ফেলবেন। এখানে যে কটা বাক্য দিছে সবগুলো মুখস্থ করবেন, আমি বলে দিচ্ছি। আই ওয়ান্ট মানে আমি চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ট্রাই, আমি চেষ্টা করি। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই লাইক, টু ইট বার্গার্স, আমি বার্গার খেতে পছন্দ করি।
আই লাভ, আমি ভালোবাসি। আই লাভ টু ক্রিকেট, আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই হেট, আমি ঘৃণা করি। আই হেট টু ড্রিঙ্ক ওয়াইন। আই স্টার্ট, আমি শুরু করি। আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব। আই প্রেফার, আমি অধিক পছন্দ করি। আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। আর স্টার্ট মানে আমি শুরু করি। আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব, আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। প্রেফার মানে হচ্ছে অধিক পছন্দ করা, মানে খুব বেশি পছন্দ করা। লাইক মানেও পছন্দ করা, আর প্রেফার মানে বেশি পছন্দ করা। আচ্ছা, এই কটা বুঝতে পারছেন? এগুলো একেবারে সহজ জি। এখানে। আচ্ছা, এরপরে বাক্যটা একটু বড় বানাইছে, এখানে দেখেন যে আই লার্ন, আমি শিখি। আই লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখি। টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, কোরআন বুঝতে। টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। দ্য কোরআন, কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই ওয়াচ দিস ভিডিও, আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। আচ্ছা, আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাজিরা বাজার যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন আরবিক, আমি আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। এখানে একটা জিনিস দেখেন যে গো এবং কাম যেটা আছে, মানে এই দুইটা ভার্ব, গো এবং কাম, এই দুইটা ভার্বের পরে স্বাভাবিকভাবেই টু যোগ হবে। গো এবং কাম, যেরকম এখানে দেখেন আই ওয়ান্ট টু গো মানে হচ্ছে আমি যেতে চাই, কিন্তু যেহেতু গো আসছে এই জন্য আবার গো এর পরে টু আসবে। আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার, আমি নাজিরা বাজার যেতে চাই। আবার টু আনছে কারণ শুধু এখানে আবার বলতেছি যে খেতে চাই। টু ইট বিরিয়ানি, অর্থাৎ যতগুলো তে আসবে ততগুলো তে এর শুরুতে টু যোগ হবে। আর স্বাভাবিকভাবে গো এবং খামের পরে টু যোগ হয়। এরপরে আই যদি ওয়ান্ট কোনো টু শব্দ গো, আসে নাকি সর্বদাই? হ্যাঁ মানে 90% টাইমে গো সাথে টু আসে, গো এবং খাম এই দুটার সাথে টু আসে। এই টুটা আসবে কখন, যখন ওর পরে কোনো মানে শব্দ যুক্ত হবে নাকি এমনি শব্দ যুক্ত হোক বা না সর্বাবস্থায় আসবে? না না, যখন এরপরে আমরা একটা অবজেক্ট আনবো, মাফউল আনবো, যে ওখানে যাবে, ওখান ওখান থেকে ফিরে আসবে, মাফউল যদি যোগ করি তখন হচ্ছে গো এর পরে টু যোগ হবে। মানে ইলা, ইলার অর্থ দেয় ওটা গো এর সাথে আসলে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে হচ্ছে আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন আরবিক, আমি মাদ্রাসায় আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে এই টুর ব্যবহারটা করলাম। এখন হচ্ছে ফিউচার টেন্স দিয়ে আবার একটু মানে বলে দিচ্ছে সেম। এখানে মূল করা হচ্ছে কিন্তু যে ভার্বের শুরুতে টু এসে তে যোগ করে, এটাই। এরকম জি। আই উইল রিকোয়েস্ট রাশেদ টু সিং এ সং, আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। আই উইল ইনভাইট রাশেদ টু কাম টু দ্য প্রোগ্রাম, আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। আই উইল টেল রাশেদ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, আমি রাশেদকে প্রশ্নের উত্তর দিতে বলবো। আই উইল অর্ডার রাশেদ টু কুক এ চিকেন, আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। আই উইল ওয়েট টু গেট দ্য রিওয়ার্ডস, আমি পুরস্কার পেতে অপেক্ষা করব। আই উইল প্ল্যান টু ভিজিট কক্সবাজার, আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব। আই উইল প্রমিস টু ডোনাট অন 100 টাকা, আমি 100 টাকা দান করতে ওয়াদা করব। আই উইল গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি। আই উইল গো টু মক্কা টু সি দ্য কাবা, আমি কাবা দেখতে মক্কায় যাব। আই উইল গো টু দ্য মক্কা, আমি মক্কায় যাব। টু সি দ্য কাবা, কাবা দেখতে। আচ্ছা, তো এই পড়াটা বুঝতে পারছেন যে বাংলায় ভার্বের শুরুতে যদি আমরা ভার্বের সাথে যদি আমরা তে যোগ করি, সেটা বোঝানোর জন্য ইংরেজিতে সেই ভার্বের শুরুতে আমরা টু আনবো। যেরকম
I want to eat, আমি খেতে চাই। I try to go, আমি যেতে চাই। I learn to understand, আমি বুঝতে শিখি। এবারে হচ্ছে I love to play, I love to play cricket, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। বুঝতে পারছেন আপনার এটা? জি। আচ্ছা, এখন এখানে একটু বাক্যের মধ্যে নিয়ে আসছে, ওই যে আমরা যে 6টা ফর্মা করছি সেই ফর্মা যে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই? ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। হোয়াট ডু আই ওয়ান্ট, আমি কি খেতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। আচ্ছা দেখেন, মানে এটা হচ্ছে এখন পড়া, মানে এখানে প্র্যাকটিস আনা হয়েছে মূলত। আপনারা ভালো মতো এখানে ভার্ব চেঞ্জ করবেন, ইটের এখানে অন্যান্য ভার্ব দিবেন এবং ওয়ান্টের এখানেও উপরে যে ভার্ব গুলো আছে ওগুলো দিয়ে চেঞ্জ করবেন। রিকোয়েস্ট দিবেন, ট্রাই দিবেন, লাভ দিবেন, তারপরে লাইক দিবেন, টিচ দিবেন, তারপরে রিকোয়েস্ট, ইনভাইট, মানে যা যা দেওয়া যায় সবগুলো হচ্ছে এখানে দিবেন, দিয়ে প্র্যাকটিস করে আসবেন। তাই এটা একটু পড়েন তো। I want, আমি চাই। I want to eat, আমি খেতে চাই। I আচ্ছা, uh, ওয়ান্টের সাথে আবার যদি পড়েন, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। want to I want to eat, তাই না? What do I want to I what say হ্যাঁ, সবাই একটু I পড়েন। want do I want to eat, আমি কি খেতে don't want it, আমি কি খেতে চাই। don't I want to eat, আমি কি খেতে চাই না। what do I want to eat, আমি কি খেতে চাই। what don't I want to eat, আমি কি খেতে চাই না। you want to eat, তুমি খেতে চাও। কি খেতে চাও। what do you want, তুমি কি খেতে চাও। want you want you don't you don't want to eat, তুমি খেতে চাও না। you you want, তুমি কি ডু ইউ ওয়ান্ট to টু eat, ইট, তুমি কি তুমি কি খেতে চাও। ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। এরকম করে প্র্যাকটিস করে আসবে। এবারে হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। হি ডাজেন্ট ওয়ান্ট টু ইট, সে খেতে চায় না। ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। হোয়াট ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। আচ্ছা, তো এখানে দিয়ে দিতে চাই ওয়ান্ট প্লাস টু ইট, আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু প্লাস টু ইট, আমি খেতে চাই না। এরকম করে করে দিছে। এরপর ডোন্টের মানে ওয়ান্টের পরিবর্তে এখানে ট্রাই আনছে, এরপরে লাইক আনছে এখানে, তারপরে লাভ আনছে। তো আপনারা এরকম চেঞ্জ করবেন, করে করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, যে এটা হচ্ছে যে আরেকটা নতুন পড়া, যে আমরা যদি কোনো বাক্যের শুরুতে ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে আসি তখন হচ্ছে সেটা আদেশ বুঝাবে, আর যদি ওইটা শুরুতে আমরা ডোন্ট আনি তখন সেটা নিষেধ বুঝাবে। যেমন ইট মানে হচ্ছে খাওয়া, কিন্তু যদি আমরা একটা বাক্যের শুরুতে আনি তখন হবে খাও। যেমন ইট দিস রাইস, বা ইট রাইস, তুমি ভাত খাও। অথবা ডোন্ট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো না। যখন বাক্যের শুরুতে সরাসরি ভার্বের ফার্স্ট ফর্ম আসবে তখন সেটা আদেশ বোঝাবে, এবং সেই ফার্স্ট ফর্মের সাথে যদি আমরা ডোন্ট অ্যাড করি তখন হচ্ছে সেটা নিষেধ বোঝাবে। যেরকম ইট খাও, ডোন্ট ইট খেও না, গো যাও, ডোন্ট গো যেও না, খাম আসো, ডোন্ট খাম এসো না, ট্রাই চেষ্টা করো, ডোন্ট ট্রাই চেষ্টা করো না, ওয়েট অপেক্ষা করো, ডোন্ট ওয়েট অপেক্ষা করো না, হেল্প সাহায্য করো, ডোন্ট হেল্প সাহায্য করো না,
স্টপ থামাও, ডোন্ট স্টপ থামাও না। বুঝতে পারছেন এই বিষয়টা? জি। এখন উদাহরণ দেখেন, গো টু দ্য মস্ক, মসজিদে যাও, গো, যে গোটা শুরুতে আসছে। অথবা ডোন্ট গো টু দ্য মার্কেট, বাজারে যেও না। কাম টু দ্য মস্ক, মসজিদে আসো, ডোন্ট কাম টু দ্য মার্কেট, বাজারে এসো না। ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো। ডোন্ট ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো না। হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো। ডোন্ট হেল্প মি প্লিজ, আমাকে সাহায্য করো না। ওয়েট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো। ডোন্ট ওয়েট ফর মি প্লিজ, আমার জন্য অপেক্ষা করো না। হ্যাঁ, এটা মুখস্থ করেন তো এগুলো। গো টু দ্য মস্ক, গো টু দ্য মস্ক, মসজিদে যাও। ডোন্ট গো টু দ্য মস্ক, মসজিদে যেও না। কাম টু মস্ক, মসজিদে আসো। ডোন্ট কাম কাম টু বাজার, মার্কেট, মার্কেটে এসো না। ট্রাই ইট প্লিজ, ডোন্ট ট্রাই ইট প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো। হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো না। ডোন্ট হেল্প মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো। ওয়েট মি প্লিজ, ওয়েট ফর মি প্লিজ, ডোন্ট ওয়েট ফর মি প্লিজ। গো টু দ্য মস্ক, মসজিদে যাও। ডোন্ট গো টু এটা দ্য বুঝতে মস্ক, পারছেন এটা না, মার্কেট, মার্কেট। যে কখন আদেশ জি। বুঝাবে কখন নিষেধ বুঝাবে। ওয়েট এর সাথে কি এটা ফর, এটা কি ওই ওয়েট ফর মানে হচ্ছে জন্য, আমার জন্য অপেক্ষা করো। উম, ফর অর্থ জন্য। জি। ওয়েট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো। ডোন্ট ওয়েট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো না। এই আর কি। তো বুঝতে জি। পারছেন এই পড়াটা? এই আজকে পরে আমরা পড়লাম যে আমরা যদি বাংলায় কোনো ভার্বের সাথে তে যোগ করি, যেমন খেতে, যেতে, ঘুমাতে, পড়তে, বসতে, এটা বোঝানোর জন্য ইংরেজিতে আমরা সেই ভার্বের শুরুতে টু যোগ করব। যেমন টু ইট খেতে, টু রিড পড়তে, টু সিট বসতে, টু ওয়াক হাঁটতে, টু স্ট্যান্ড দাঁড়াতে। যেরকম আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই লার্ন টু রিড, আমি মানে পড়তে জানি। এরপরে হচ্ছে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এই আর কি। এরপর হচ্ছে আদেশ, যে ভার্বের ফার্স্ট ফর্ম যদি আমরা বাক্যের শুরুতে আনি তাহলে বা আদেশ বুঝাবে। আর যদি সেটা শুরুতে আবার ডোন্ট আনি তখন সেটা নিষেধ বুঝাবে। বুঝতে পারছেন আজকের এই পড়া? জি। আচ্ছা, আসে এখন আমরা একটু নতুন পড়া বই। আচ্ছা, এখানে আপনার যেটা আছে, কিছু বাক্য ছিল এখানে, মানে যে এখানে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এটা একেবারে সহজ। এটা পড়ে আসবেন, হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস। আপনারা তো নিজের আসলে ওরকম প্র্যাকটিস করেন না। এটা যদি ঠিক মতোই করেন, এটা আপনাদের অনেক বড় একটা প্র্যাকটিস হয়ে যাবে। এই জন্য আমরা সবগুলো যদি শীটের শেষে মাঝে একটু জিজ্ঞেস করতেন হ্যাঁ, যে এই মানে প্রশ্ন আচ্ছা, জিজ্ঞাসা তো করবো। আজ থেকে আপনাদের পড়ানো হইলো, মানে যে নতুন পড়াটা, এটা কালকে জিজ্ঞাসা করি। আজকে হচ্ছে আপনারা দেখে আসেন, এটা পড়ে আসেন নিজেরা, একটু করে আসেন, কালকে আপনাদের জিজ্ঞাসা করবো এটা। মানে এখানে তো আসলে নতুন পড়া, আজকে পড়াও আছে, এটা প্র্যাকটিস করেননি এখনো। প্র্যাকটিস করেন, পরে জিজ্ঞাসা করি এটা। আচ্ছা, 5 নাম্বার শীট এটা। দেখেন, প্রথমে কিছু নাউন আছে এখানে, ইসিম, যে স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, কুক বাবুর্চি, ফার্মার কৃষক, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বুচার কসাই, প্লামার পানির মিস্ত্রি। এটা কিন্তু প্লাম্বার না, এটা প্লামার। এর আগেরটা হচ্ছে বুচার, কসাই।
স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, কুক বাবুর্চি, ফার্মার কৃষক, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বুচার কসাই, প্লাম্বার পানির মিস্ত্রি। হ্যাঁ, মুখস্থ করেন তো একটু। স্টুডেন্ট, ছাত্র, স্টুডেন্ট, টিচার, টিচার শিক্ষক, ড্রাইভার ড্রাইভার, মেকানিক মেকানিক, পাইলট পাইলট, সেলার বিক্রেতা, বায়ার বিক্রেতা, বিক্রেতা, সেলার সেলার বিক্রেতা, বায়ার ক্রেতা, বায়ার ক্রেতা, প্লামার পানি মিস্ত্রি, প্লামার পানি মিস্ত্রি, ফার্মার খুব বাবুর্চি, খুব বাবুর্চি, ফার্মার প্লামার মিস্ত্রি, পানি মিস্ত্রি, প্লামার পানি মিস্ত্রি, প্লামার পানি মিস্ত্রি, বুচার 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 কষাই, বুচার কষাই, প্লামার পানি মিস্ত্রি, বুচার কষাই, প্লামার পানি মিস্ত্রি, বুচার কষাই, প্লামার পানি মিস্ত্রি, বুচার কষাই, স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, মিস্ত্রি, ডক্টর বিশ্ববিদ্যালয়, ড্রাইভার, খুব হচ্ছে খুব হচ্ছে ফার্মাসি, ফার্মার, কৃষক, বায়ার, এরা ক্রেতা, সেলাই বিক্রেতা, বই কষাচ্ছে, প্লাম্বার, হুম, প্লামার আর বুচার। প্লামার পানির মিস্ত্রি, বুচার কসাই। হুম। প্লাম্বার, আচ্ছা, এখন দেখেন, আমরা মানে এতদিন পর্যন্ত পড়ে আসছি হচ্ছে ক্রিয়াবাচক, মানে আমরা বাক্যের মধ্যে কোনো কাজ নিয়ে আলোচনা করছি বা কোনো কাজ বুঝাইছি, ফেল মানে জুমলা ফেলিয়া। এখন আসবে হচ্ছে জুমলা ইসমিয়া, অর্থাৎ নামবাচক, মানে এখানে কোনো একটা নামের ব্যাপারে আমরা কিছু বলবো, এইটা আসবে। যেমন প্রথমে মুক্তদা আমরা খবর, পড়বো হচ্ছে, হ্যাঁ মুক্তদা খবরের, হ্যাঁ, মুক্তা খবর আসবে এখানে। আগে ছিল হচ্ছে মানে ফেল আরবি ফাইল হিসেবে। মাফুল, এখানে হচ্ছে মুক্তা খবর আসবে, সাথে মাফুলও আসবে। আচ্ছা, দেখেন যে আমরা এখন পড়ব হচ্ছে যে আমরা বর্তমানে কারো একটা অবস্থা, মানে কারো বর্তমান অবস্থা বর্ণনা করব। যেরকম আই এম এ স্টুডেন্ট, আই যোগ এম মানে আমি, এ স্টুডেন্ট একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট আমি একজন ছাত্র না। এম আই এ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র না। হু এম আই আমি কি? তো দেখেন, কোনো মানে কারো বর্তমান অবস্থা বোঝানোর জন্য, মানে সে কি বা এই জিনিসটা কি, এটা বোঝানোর জন্য মানে বর্তমানে, তখন আমরা আই এর সাথে এম যোগ করি, হি, সি বা একটা যে নাউন আছে রাশেদ, এগুলোর সাথে আমরা ইজ যোগ করি। আর বহুবচন যেগুলো আছে উই, ইউ, দে, অথবা এক বচনের যে ইউ আছে, এটার সাথে আমরা আর যোগ করি। যেরকম আই অ্যাম এ স্টুডেন্ট, অথবা ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, অথবা উই আর স্টুডেন্টস। এরকম এম এর মানে আই এর সাথে এম আসবে, হি সি রাশেদ করিমের সাথে ইজ আসবে, আর মানে বহুবচন যেগুলো আছে উই, ইউ, দে, এগুলোর সাথে আর আসবে। আচ্ছা, আর এগুলোর যেই সংক্ষিপ্ত রূপ আছে, এটা এখানে দেখবেন যে আই এম, এটাকে সংক্ষিপ্ত করে অ্যাম। ইউ আর, এটাকে সংক্ষিপ্ত করে ইউ আর। আর হি ইজ, এটাকে সংক্ষিপ্ত করে হিজ। আচ্ছা, এরপরে উই আর, এটাকে সংক্ষিপ্ত করে উই আর। দে আর, এটাকে সংক্ষিপ্ত করে দে আর। আচ্ছা, আবার নেগেটিভের ক্ষেত্রেও এম নট এর সংক্ষিপ্ত রূপ এম নটই, এটার কোনো সংক্ষিপ্ত রূপ নাই। তবে ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট, আর আর নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর্নড। আচ্ছা, দেখেন যে আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র। এম আই নট আই স্টুডেন্ট, আই এম নট আই স্টুডেন্ট আমি একজন ছাত্র না। এম আই আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র? এম আই নট আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র না। হু এম আই আমি কি? ইউ আর স্টুডেন্ট তুমি একজন ছাত্র, ইউ আর্নট এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র না।
আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্ট ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ, তুমি কে? হিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? হু ইজ হি, সে কে? এরপরে হচ্ছে উই। উই আর স্টুডেন্টস, দেখেন এখানে শেষে এস যুক্ত হয়েছে, এটা হচ্ছে বহু বচনের এস, যেহেতু উই আসছে এজন্য এস যুক্ত হবে। উই উই আর স্টুডেন্টস, উই আর্নট স্টুডেন্টস, আর উই স্টুডেন্টস, আর্নট উই স্টুডেন্টস, হু আর ইউ বা হু আর উই। আচ্ছা, পরে দে, দে আর স্টুডেন্ট, দে আর্নট স্টুডেন্ট, আর দে স্টুডেন্ট, আর্নট দে স্টুডেন্টস, হু আর দে? এরপরে বুঝতে পারছেন সবাই? আলোচনাটা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমরা যখন কোনো একটা জিনিসের বর্তমান অবস্থা বলবো, যে এই জিনিসটা বর্তমানে এমন, বা এই জিনিসটা বর্তমানে এই, বা কোনো ব্যক্তি যে এ এমন, তখন আমরা আই এর সাথে এম যোগ করব, হি সি বা একটা নাউনের ক্ষেত্রে ইজ যোগ করব, আর বহুবচন যা যা আছে বা ইউ এক বচনের, সেটার সাথে আমরা আর যোগ করব। যেরকম আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। উই আর মেকানিক্স, আমরা মিস্ত্রি। এমন হবে, বুঝতে পারছেন? মানে আই এর সাথে এম, আর বহু বচনের সাথে আর, আর হি, যে মানে এর সাথে আর মানে ইস। ইজ, ইজ, ইজ আসবে। আর নট শব্দটা যুক্ত হওয়ার ক্ষেত্রে হ্যাঁ, নট সংক্ষিপ্ত যুক্ত হলে, এটা যদি এম এর সাথে যুক্ত হয় তখন কোনো সংক্ষিপ্ত রূপ নাই। যদি ইজের সাথে যুক্ত হয় তখন হচ্ছে ইজেন্ট। আর যখন আর এর সাথে যুক্ত হবে তখন আর্নড। প্রশ্ন যখন করবেন তখন এই ইজ, ইজেন্ট, আর, আর্নড, এম, এম নট, এগুলো বাক্যের শুরুতে চলে আসবে। জি। এই আর কি। এবার হচ্ছে এখানে ওই আগের মতন, আগে যেরকম পড়ছিলাম যে উইল ইউ ইট, তুমি কি খাবে, এখানে হচ্ছে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। এখানে আপনারা আর দিয়ে প্রথমে মানে প্র্যাকটিস করবেন। এরপরে নাউন চেঞ্জ করবেন, এখানে আর এর পরিবর্তে ইজ আনবেন, এম আনবেন, এগুলো দিয়ে দিয়ে এখানে চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। এখানে প্র্যাকটিসটা দেখায় দিছে। এখন দেখেন, আমরা বাংলা যে বলি যে কি, এটার আমরা ইংরেজি হচ্ছে হোয়াট আগেই পড়ে আসছি। আর হু মানে কে বা কারা, হাউ মানে কিভাবে কেমন, ওয়ার মানে কোথায়, এটা আমাদের জানা আছে। তো এইটা দিয়ে এখানে ওই সবগুলো দিয়ে একটু বলছে যে হু এম আই, আমি কে, হু আর ইউ, তুমি কে, হু ইজ হি, সে কে, হু ইজ রাশেদ, রাশেদ কে, হু আর উই, আমরা কারা, হু আর ইউ, তোমরা কারা, হু আর দে, তারা কারা। হাউ এম আই, আমি কেমন আছি, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ ইজ হি, সে কেমন আছে, হাউ ইজ রাশেদ, রাশেদ কেমন আছে, হাউ আর উই, আমরা কেমন আছি, হাউ আর ইউ, তোমরা কেমন আছো, হাউ আর দে, তারা কেমন আছে। ওয়ার এম আই, আমরা কোথায়, মানে আমি কোথায়। ওয়ার আর ইউ, তুমি কোথায় আছো। ওয়ার ইজ হি, সে কোথায় আছে। ওয়ার ইজ রাশেদ, রাশেদ কোথায় আছে। ওয়ার আর উই, আমরা কোথায় আছি। ওয়ার আর ইউ, তোমরা কোথায় আছো। ওয়ার আর দে, তারা কোথায় আছে। এটা বুঝতে পারছেন না? এটা তো সহজ। যে হু মানে কে বা কারা, হাউ মানে কেমন, আর ওয়ার মানে কোথায়। এটার সাথে হচ্ছে সবগুলো লাগায় আনছে, ইজ আনছে, হ্যাম আনছে, আর আনছে, এই। আচ্ছা, তুমি মানে ইউ তুমি, এটা তো এক বছর, এর সাথে আর আসবে। হ্যাঁ, এর সাথেও আর আসবে। শুধু এর ক্ষেত্রে হ্যাঁ, কি বললেন? এমটা শুধু আই এর ক্ষেত্রে যোগ হবে, হ্যাঁ, এম মানে শুধু, আমি। হ্যাঁ এম শুধু আয়ের ক্ষেত্রেই। আর হি মানে এক বছর গায়েবের জন্য ইজ ব্যবহার হবে, আর বাদ বাকি সকলের জন্য আর ব্যবহার হবে। হ্যাঁ, মানে জমা সবগুলোর জন্য আর, এবং ইউ যে ওয়াহেদের জন্য যেটা আছে এটার জন্য আর। জি। এই আর কি। আচ্ছা,
এখন হচ্ছে আরেকটা পড়া এখানে, যে আমরা যদি বাংলায় মানে মুক্তাদা যেটা আছে সাবজেক্ট, সেটা যদি আমরা এক বচন আনি, ওয়াহেদ আনি, ইংরেজিতে মানে তখন বাংলায় যদি আলাদা করে একজন লেখা থাকুক বা না থাকুক, একটি লেখা থাকুক বা না থাকুক, ইংরেজিতে এ বা অ্যান আসবে। এরকম যদি বলি যে আমি একজন ছাত্র, তখন যেরকম আই এম এ স্টুডেন্ট, যদি বলি যে আমি ছাত্র, তখনও হবে আই এম এ স্টুডেন্ট। কারণ এখানে মুক্তাদা মানে সাবজেক্ট যেটা আছে সেটা একজন মানে এক বচন আসছে। তো সাবজেক্ট এক বচন আসলে বাক্যে একজন বা একটি লেখা থাকুক বা না থাকুক, আমরা ইংরেজির মধ্যে এ বা অ্যান আনবো। এরকম তুমি একজন ছাত্র অথবা তুমি ছাত্র, দুইটাতেই ইউ আর এ স্টুডেন্ট। সে একজন ছাত্র বা সে ছাত্র, দুইটার মধ্যেই হি ইজ আ স্টুডেন্ট। বুঝতে পারছেন? এটা একেবারে সহজ এটা। আচ্ছা, এখন হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ মানে সিফাত, গুণবাচক শব্দ। গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পুর গরিব, পোলাইট ভদ্র, রুড অভদ্র, ক্লেভার চালাক, ফুলিশ বোকা, মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বোধ বোকা, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিলড দক্ষ, ক্লামজি অদক্ষ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন। মানে এই যে গুণবাচক মানে অ্যাডজেক্টিভ আমরা আনলাম আমাদের শব্দগুলোকে একটু বড় করার জন্য। যেরকম আগে পড়ছিলাম যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন আমরা বলবো যে আই এম এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। অথবা ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। ইউ আর এ হিজ আ স্ট্রং ম্যান, একজন শক্তিশালী মানুষ। ইউ আর এ স্কিলড ওয়ার্কার, তুমি একজন দক্ষ কর্মচারী। এই মানে আমরা গুণবাচক মানে অ্যাডজেক্টিভ এনে আমাদের শব্দগুলোকে একটু বড় করছি। তো এখানে হচ্ছে ওই প্রশ্নোত্তরটাই, মানে ওই অ্যাডজেক্টিভ দিয়ে বড় করে প্রশ্ন উত্তর করছে যে আর ইউ এ গুড স্টুডেন্ট? ইয়েস আই এম এ গুড স্টুডেন্ট। আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন শব্দগুলো আরেকবার একটু বলবো। গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পুর গরিব, পোলাইট ভদ্র, রুড অভদ্র, ক্লেভার চালাক, ফুলিশ বোকা, মেরিটোরিয়াস মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বোধ বোকা, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিলড দক্ষ, ক্লামজি ক্লামজি অদক্ষ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন। কোন শব্দ না আছে বুঝতে পারেন নাই এমন? আচ্ছা। শক্তিশালী। আচ্ছা, এখন দেখেন নতুন যেটা সেটা হচ্ছে এই একটি যে বোঝাই, আমরা একটি বোঝানোর জন্য দুইটা শব্দ আছে, এ অথবা এন। এই দুইটা মানে প্রিপজিশন বা হরফ দিয়ে আমরা একটি বোঝাই। মানে যেই শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, মানে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটার মধ্যে থেকে কোন একটা দিয়ে মানে শুরু হয়েছে, সেই শব্দ শুরুতে হচ্ছে এন যুক্ত হবে। আর যেই শব্দটা এই পাঁচটার মধ্য থেকে কোনো একটা অক্ষর দিয়ে শুরু হয় নাই, সেটা হচ্ছে এ যুক্ত হবে। কখন এন হবে কখন এ হবে বুঝতে পারছেন? জি। হ্যাঁ, ভাওয়ালের শুরুতে এন আসবে, কনসোনেন্টের শুরুতে মানে ভাওয়ালের শুরুতে এন আসবে, কনসোনেন্টের শুরুতে এ আসবে। আচ্ছা, এখানে প্রথমে হচ্ছে কিছু মানে সরাসরি নাউন: ইলেকট্রিশিয়ান, অ্যাকাউন্টেন্ট, আর্কিটেক্ট, এডিটর, ইমাম, ইন্টারপ্রেটার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস। এটা পড়া হয়েছিল আপনাদের, তাই না আগেই? জি। ইলেকট্রিশিয়ান, অ্যাকাউন্টেন্ট, আর্কিটেক্ট, এডিটর, ইমাম, ইন্টারপ্রেটার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস। আচ্ছা, তো এগুলো দিয়ে হচ্ছে প্র্যাকটিস করে নেবেন এখানে। এরপরে হচ্ছে কিছু গুণবাচক শব্দ, মানে প্রথমত বললাম, উপরে বললাম নাউন, এখানে হচ্ছে কিছু মানে অ্যাডজেক্টিভ সিফাত। অ্যাটেন্টিভ মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী,
ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, আইডল অলস। এটা হচ্ছে আইডল। লেজি মানেও যেরকম অলস, এরকম আইডল মানেও অলস। আইডল, আইডল, অলস। এডুকেটেড শিক্ষিত, ইগনোরেন্ট অশিক্ষিত, ইগনোরেন্ট অশিক্ষিত। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, অর্ডিনারি সাধারণ। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, অর্ডিনারি সাধারণ। এরপরে হচ্ছে যে আই অ্যাম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন মনোযোগী ছাত্র। ইউ আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তুমি একজন মনোযোগী ছাত্র। এরকম করে করে এখানে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আজকে পড়া বুঝতে পারছেন? কারো কোনো জিজ্ঞাসা আছে? জি না, মূল সারমর্মগুলো একটু আরেকবার বলুন। হ্যাঁ, আমার মতে নেই। আচ্ছা, আমি ক্লাসটা কেটে আবার দিই, যুক্ত হয়ে যান।